नया साल का पहला एपिसोड में साहिब माझी क्या रोनिदा का निकालेगा कि नहीं? কখনো আশ্চর্য প্রদীপের জিন সেজেছি, কখনো বা রাবণ। এক এক দিন এক এক রকমের ভেক। আজ রনিদা এই মঞ্চে হ্যাপি নিউ ইয়ারের কেক। আমার তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। কৌশিক ডাক্তারের কাছে গিয়ে বলল, ডাক্তারবাবু আজ কেকটা খাওয়ার পরে না আমার বুকটা খুব জ্বালা করছে, কি খাই বলুন তো? ডাক্তার বলল, কিছুই খেতে হবে না, এরপরের দিন থেকে কেক খাওয়ার আগে মোমবাতিটা নিভিয়ে খাবেন। শাওনকে একজন একটা কেক গিফট করলো, কেকের উপরে XXL লেখা। সেই দেখে শাওন বলল, আচ্ছা আমার বয়স তো এত নয়, XXL কেন লেখা আছে? লোকটা বলল, তোমার জামা সাইজটা মনে করে দেওয়ার জন্য লিখেছি, আর যদি ওজন বাড়াতে না চাও তাহলে কেকটা সবাইকে দিয়ে খেও। শুভঙ্কর তার ফ্রিজের মধ্যে একটা কেক রেখে তার উপর একটা চিরকুটে লিখে রেখে দিল, এই কেকটা কেউ খাবে না, ইতি বাড়ির বস। পরের দিন সকালে উঠে দেখে কেকটা হাওয়া। অন্য একটা চিরকুটে লেখা, আমার যা ইচ্ছে আমি তাই খাবো, ইতি তোমার বস বউ। শিলেখা তার জন্মদিনের সেলিব্রেশনের জন্য বান্ধবীদের ডেকেছেন। কেকের উপরে হ্যাপি বার্থডে টু শিলেখা লিখে বয়সের জায়গায় দুটো স্টার রেখে দিয়েছে। বন্ধুরা বলল, এটা কি হলো? শিলেখা বলল, এটিএম এর পিনের মতো গোপন জিনিস গোপন থাকাই ভালো। আমি শিলেখাকে বললাম, ধর তোর কাছে 10টা কেক আছে, শুভঙ্কর তোর কাছ থেকে 2টো নিল, তাহলে তোর কাছে কটা থাকবে? বলো 10টাই থাকবে। আরে ধর তোর কাছে 10টা কেক আছে, শুভঙ্কর তোর কাছ থেকে 2টো নিল, তাহলে তোর কাছে কটা থাকবে? বলো 10টাই থাকবে। আরে ধর তোর কাছে 10টা কেক আছে, শুভঙ্কর তোর কাছ থেকে 2টো কেড়ে নিল, তাহলে তোর কাছে কটা থাকবে? বলো 10টা কেক আর শুভঙ্করের লাশ। 3টে পিঁপড়ে রাস্তা দিয়ে যাচ্ছে। 3টে পিঁপড়ে হঠাৎ একটা কেক দেখতে পেল। এই দেখে প্রথম পিঁপড়েটা ইয়াহু বলে কেকের উপর ঝাঁপিয়ে কেকটা খেতে শুরু করলো। দ্বিতীয় পিঁপড়েটাও ইয়াহু বলে চিৎকার করে কেকের উপর ঝাঁপিয়ে কেকটা খেতে শুরু করলো। এই দেখে তৃতীয় পিঁপড়েটা বলল, ধুর খাবোই না, কেকে পিঁপড়ে লেগে গেছে। 90 বছরের এক বৃদ্ধ হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন করছে। কেকের উপর একটা জ্বলন্ত মোমবাতি রেখে সেটা অনেকক্ষণ ধরে নিভানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই নিভছে না। শেষে ক্লান্ত হয়ে বলল, এই কে আছিস, আমার পেছনে কেকটা রাখ। আমার এইখানটা হচ্ছে ভ্যানিলা কেক, এখানটা স্ট্রবেরি কেক, এখানটা চকলেট কেক, এখানটা কাপ কেক, এখানটা সুগার কেক। ভাবছেন ব্ল্যাক ফরেস্টের কথা কেন বললাম না? ব্ল্যাক ফরেস্ট শুভঙ্করের যা প্রিয়, একবার পেলে ছেড়ে দেয়। আচ্ছা রনিদা, সব আর্টিস্টই নিজের মোটামুটি একটা ডায়েরি, তোমার তো অনেক ডায়েরিজ আছে, এরকম একটা মেনটেন করেন যে আমি এই 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 কাজ করলাম, এই এই রোলে আমি অভিনয় করলাম। তুমি নিজেই স্বীকার করেছো যে তোমার ডায়লগ ফাইলও অত মনে থাকে না, কিন্তু এটা তো ডেফিনেটলি তোমার মনে আছে কটা ছবি করেছো, মানে কিরকম রোলস করেছো। এইরকম যে একটা বিচিত্র ফরম্যাট যার নাম মিরাক্কেল, তার মাধ্যমে তুমি জানতে পেরেছো যে তুমি অ্যাকচুয়ালি যেগুলো করোনি কিন্তু করেছো সাহেব মাঝির মাধ্যমে, এই লিস্টটাও কিন্তু তোমার বর্তমান বাস্তব লিস্টের থেকে কোনো অংশে কম নয়। আজকেও ঢোকার সাথে সাথে আমি শ্রীলেখাকে বললাম, আজ মনে হয় বেঁচে গেলাম, কিন্তু যেটা কোথাও আমার থাকার কথা ছিল না সেটার মধ্যেও আমি এসে ঢুকেছি। এটা আমায় অবাক করেছে। জোকস অ্যাপার্ট, তোর বলার ভঙ্গি ভালো লেগেছে, কিন্তু আরেকটু বেটার হতে পারে। পরের বার একটু ভালো হবে। অল দ্য বেস্ট। শ্রীলেখা, আমাকে নিয়ে জোকটা বেশ ভালো লেগেছে, তবে আমি শুভঙ্করকে দিয়েই খেতাম, অসুবিধা নেই। ভালো লেগেছে। আমার এই মুহূর্তে কেক খেতে ইচ্ছা করছে, আর কিছু বলার নেই। হ্যাপি নিউ ইয়ার। আমার কিন্তু ভালোই লাগলো, বেশ ভালো লেগেছে। পড়ান দা, খুব ভালো হয়েছে। লাইটার দেবে কেউ? হরিহর, নেমে এসো। একটা মোমবাতি গজিয়েছি এখান থেকে, অপারেশন করে বাদ দিতে হবে। তার আগে আমরা চেষ্টা করছি ফোড়াটাকে যদি পুড়িয়ে শেষ করে দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ নচিদা এসো, মাইক্রোফোন নিয়ে এসো প্লিজ। হাঁটু করে বস।
হ্যাপি নিউ ইয়ার টু ইউ, হ্যাপি নিউ ইয়ার টু ইউ, হ্যাপি নিউ ইয়ার ডিয়ার নচিদা, হ্যাপি নিউ ইয়ার টু ইউ। এবার একটা ছুরি এখানটা থেকে থাকবি না যাবি? যাবি?